আরাধ্য ভগবান ব্রজসততনে ব্রজের ব্রজনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেবতা। ঠিক সেই রকম বৃন্দাবন ধাম যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই ধামও আরাধ্য। বৃন্দাবনের অধিবাসী গোপগোপী ব্রজবাসী সবাই আরাধ্য, এবং শ্রীমদ্ ভাগবতও আমাদের আরাধ্য, এবং চৈতন্য মহাপ্রভু তার অনন্ত পার্শ্বদ আমাদের আরাধ্য। সে বৃন্দাবন ধামে আমরা ভাগবতের দশম স্কন্ধে আজকে ২০ অধ্যায়। এখানে বৃন্দাবনের বর্ষাকাল আর শরৎকালটা কেমন দৃশ্যমান এবং প্রকৃতি কীরকম সেজে উঠেন তারই বর্ণনা দিয়েছেন। এরপরে এই শরতের বর্ণনার পরে পরে আসবে শরৎকালে রাসলীলা, শারদীয় রাসলীলা, সেই বর্ণনা আসবে। তো এর আগে আমরা লীলা শুনেছি কালীয় দমন এবং পলম বাসুর বধ, দাবানল গ্রাস, খুবই আকর্ষণীয় লীলা। বৃন্দাবনে এটাই ছিল মুখ্য আলোচনা, যে কৃষ্ণ বলরাম পলম বাসুর বধ করলেন, তারপরে দাবানল থেকে আমাদেরকে রক্ষা করলেন। কৃষ্ণ বলরাম কোনো সাধারণ ব্যক্তি নয়, নিশ্চয়ই কোনো দেবতা আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, আমাদের সৌভাগ্যকে সৌভাগ্যবান গড়ে তুলেছেন। তো ধীরে ধীরে বর্ষাকাল, গ্রীষ্ম পেরিয়ে বর্ষাকালে এসে উপস্থিত হলো। ৮ মাস ধরে সূর্য নদী, নালা, খাল, বিল থেকে জল শোষণ করে জমা রেখেছেন। সেই জল পৃথিবীর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য আকাশ ঘন কালো মেঘে ভরে উঠল। আর বিদ্যুৎ বজ্র সহ বর্ষার যে আশীর্বাদ প্রকৃতিকে একদম উর্বর করে তোলে। খাল বিল জলে পূর্ণ, সবুজ গাছপালা সবুজ রঙে রেগে ওঠে। মাছ তো কৃষকের মন হৃদয় তো নাচতে শুরু করে, এবারে আমরা ধান চাষ শুরু করব। মাছ তো এত নাচা শুরু করে, ডাঙ্গায় এসে নাচতে শুরু করে, ব্যাঙ ডাকতে শুরু করে, হ্যাঁ, চারিদিকে ঝিঝি পোকাও চলে আসে। বর্ষাকালটা একটু অত্যন্ত গরমের পরে বর্ষাটা উপভোগের মতো। আমরা তো বর্ষায় খালি গায়ে, শুধু ছোট্ট একটু কাপড় পরে আমরা প্রায় খালি গায়ে বর্ষার ধারা, বর্ষার জলে দাঁড়িয়ে অথবা ঘাসের উপরে শুয়ে উপভোগ করতে, এখনও মায়াপুরে থাকলে উপভোগ করি বর্ষাটা। তো স্নান, বর্ষাতে স্নান, তো সেই বর্ষার পৃথিবী একদম সেজে উঠে, বিশেষ করে হরা ভরা। এদিকে ধান চাষ, খানা, পুকুর, নদী সব এক জলে থই থই পূর্ণ হয়ে ওঠে। এবং বর্ষাকালের অন্ধকারে জোনাকি পোকা, কখনো কখনো সেই মেঘের ঢাকায় সূর্য তারা দর্শন হয় না, তখন জোনাকির মিটমিট আলো দেখা যায়। তো এতদিন বর্ষা রৌদ্রের পরে যখন বর্ষা আসে, কিছুটা স্বস্তি, সেই স্বস্তিকে কবি বিদ্যাপতি বলেছেন, তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই সংসারটাও একটা মরুভূমির মতো। মরুভূমির বুকে যখন এক বিন্দু জল মরুভূমির জলের জন্য আকুল হয়ে ওঠে,
ঠিক সেই রকম মানুষের তৃষ্ণায় যখন ছাতি ফেটে যায় তখন এক বিন্দু জল যেরকম তৃপ্ত করতে পারে না, ঠিক সেই রকম সংসারের সুখটা ক্ষণিক এত কঠিন। বর্ষার পরে কি রৌদ্রের পরে গ্রীষ্মের পরে এই বর্ষা খানিকটা তৃপ্তি দান করে। বর্ষার কথা অনেক বলা হয়েছে। বর্ষার পরে প্রভুপাদ লিখছেন বর্ষা যেরকম শুকনো মাঠ, শুকনো গাছের ভিতরে বর্ষা প্রাণবন্ত করে তোলে, ভক্ত সেরকম যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখনই তার প্রাণ প্রাচুর্য পূর্ণ হয়ে ওঠে। ভগবানের সেবায় যুক্ত হওয়ার আগে তাদের অত্যন্ত ক্ষীণ, অপরিষ্কার দেখে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে তাদের দেহ গৈরিক বসন, কণ্ঠে তুলসীর মালা, দ্বাদসঙ্গে তিলক, ভগবানের নাম জপ সব কিছুই প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষাকালে নদীগুলো প্রবল বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়। যাই হোক, বর্ষার অনেক বর্ণনা রয়েছে। বর্ষার পরে শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরতের আগমন। বর্ষাকালে নদী, নালা, খাল, বিল, জল সব কর্দমাক্ততে ভরে ওঠে, কিন্তু শরতের আগমনে আবার নতুন ধরনের একটা প্রকৃতি যা মনে এবং শরীরে অত্যন্ত আনন্দ প্রদান করে। আর তখন ওই খাল বিলের জল একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। ভাগবতমে বলেছে সলিলস্য যথা শরৎ। এই শরৎকালের আগমনে জল যেরকম, খাল বিল নদী নালার জল যেরকম পরিষ্কার হয়ে যায়, ঠিক সেই রকম শরৎকাল আসার সাথে সাথে হৃদয়ের আবর্জনা, হৃদয়ের কলুষ, ভাগবত কথা হৃদয়ে প্রবেশ করার ফলে হৃদয় কলুষ মুক্ত হয়। এই শরৎকাল দিনের বেলায় সূর্যের আলো প্রখর, যেরকম এখন শরৎকাল চলছে, বর্ষা পেরিয়ে শরৎ। আমরা রয়েছে এলাহাবাদে বা প্রয়াগে, যে প্রয়াগে গত জানুয়ারিতে 1 মাস কাটিয়ে গেছি। সেই প্রয়াগে দিনের বেলা প্রচণ্ড গরম, সূর্যের তাপ প্রখর দেখছি, কিন্তু রাত্রেবেলা নির্মল চন্দ্রকিরণ যেন মনে হৃদয়ে স্বস্তি প্রদান করে। এই শরৎকালীন নির্মল আকাশে তারকারাজি পরিবৃত চন্দ্রকে উজ্জ্বল দেখায়। ঠিক সেভাবে যদুকুলের আকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছিল। তিনি ছিলেন যদুকুল তারকা পরিবৃত চন্দ্রের মতো। আমাদের কবিরা শরৎকালের সুন্দর ছড়া গেয়েছে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা। এই শিশির পড়ছে, অল্প অল্প শিশির পড়া শুরু হয়েছে। মা প্যান্ডেলে আসছেন, বড় বড় পূজা শুরু হয়েছে। ঢাকের বাড়িতে যেন হৃদয় নাচতে শুরু করে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। আরেকটা ভালো জিনিস লিখেছেন, শিউলির ডালে
কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। কখন মালতী ফুল ফুটবে তার মধু সংগ্রহ করব, মৌমাছিরা দুবেলা এসে খোঁজ নিয়ে যায়। হ্যাঁ, গগনে গগনে বরসন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসেছে, নাই কোনো কাজের তারা। মেঘেদের বর্ষার ছুটি এখন, আর চাকরি যারা করে তারাও পুজোর ছুটি। তারপরে মাঠে সবুজ ক্ষেত, বাতাসের ঢেউতে গাছ, ধান গাছগুলো এত সুন্দর করে ঢেউয়ের মতো খেলে, দেখতে অপূর্ব সুন্দর। কবিরা তাও লিখেছেন। তো শরৎকালে আরেকটা দেখা যায়, শরতের আগমনে গাভী, হরিণ, বিবাহিত স্ত্রীরা গর্ভবতী হয়। এই সময় কামের প্রভাবও আসে এবং সেই ঋতুতে স্ত্রী সঙ্গ উপভোগ করে স্ত্রীরা গর্ভবতী হয়। তেমনি এই সময় ভগবত ভক্তি অনুশীলন করে ভক্তিতে ভক্তরা উজ্জীবিত হয়। এই সময় বিভিন্ন জায়গায় ট্যুর করতে বেরিয়েছে লোকে, ট্যুর করবে, ট্যুর করে ভ্রমণ করে এসে কার্তিকে বৃন্দাবন পরিক্রমা, দীপদান আরতি, এই সমস্ত কাজে নিযুক্ত হয়। শরতে সরোবরগুলি পদ্ম ফুলে ভরে যায় এবং সেই পদ্ম ফুলের শরতের পরে হেমন্ত আসবে আর বসন্ত আসবে, শীত বসন্ত, এই পর্বগুলি ধীরে ধীরে। এই শরতে ভগবান কিভাবে শারদীয়া রাস করেছিলেন তার বর্ণনা, এই শরতের বর্ণনা দেওয়ার পরে একবিংশতি অধ্যায় থেকে শুরু হবে শরতের, শরৎকালীন রাসলীলার সূচনা শুরু হবে। সেটা আমরা পড়ব 21 অধ্যায় থেকে। ভগবান বংশী বাদন করে শারদ, এই শরৎ ঋতুতে কিভাবে গোপীদের আহ্বান করেছিলেন। ঠিক আছে, আমাদের ভাগবত নিত্য নৈমিত্তিক ভাগবতম আলোচনা পঞ্চম স্কন্ধে 20 অধ্যায়ের 38 শ্লোক থেকে আলোচনা। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय।
ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद्भागवतम पंचम स्कंदे विंशति अध्याय अष्टत्रिंशति श्लोक आलोचना 1144तम भागवत रसमाधुरी। एतावत् लोक विन्यासो मान लक्षण संस्था भी विचिन्तितः कविभिः सतु 50 कोटि गणितस्य भूगोलस्य तुरीय भागोऽयं लोकाचलो। एतावत् लोक विन्यास मान लक्षण संस्था विचिन्तित कविभिः सतु 50 कोटि गणितस्य भूगोलस्य तुरीय भागोऽयं लोकाचल। भ्रम प्रमाद विप्रलिप्सा करणापट এই চারটি থেকে মুক্ত পণ্ডিতেরা বিভিন্ন লোকের লক্ষণ পরিমাপ ও অবস্থিতি বর্ণনা করেছেন। তারা বিচারপূর্বক স্থির করেছেন সুমেরু পর্বত থেকে লোকালোকের পর্বতের দূরত্ব 12,50,00,000 যোজন, মানে 10,000 লক্ষ মাইল, অর্থাৎ ব্রহ্মাণ্ড গোলকের 1/4। আমরা ভূগোলে পড়েছি না, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের পরিমাপ কত বড়। আবার সংস্কৃত শ্লোক দিয়ে তাই পাঠকের সন্তুষ্ট করার জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সংস্কৃত ভাষায় বিবৃতিটি যথাযথভাবে এখানে উদ্ধৃত করা হচ্ছে। শত লোকাস্ত ভূগোলস্য ভূসম্বন্ধাণ্ড গোলকস্য বর্থ সূর্য সেব ভুবহ পাণ্ড গোলক, অনেক বড়। তদুপরিষ্টাচ্যত সুসাত্ম যোগিনাখিল জগৎগুরুণা ধীনিবেশিতা যে ধীরদ পতয় ঋষভ পুষ্কর চূড় বামন পরাজিত ইতি সকল লোক স্থিতি হেতব। তদুপরিষ্টাৎ চতয় শ্রীসাত্ম জনিনাখিল জগৎগুরুণাধি নিবেশিতা যে ধীরদ পতয় ঋষভ পুষ্কর চূড় বামন পরাজিত ইতি সকল লোক স্থিতি হেতব। লোকালোক পর্বতের উপরে 4টি গজপতি জগৎগুরু ব্রহ্মা কর্তৃক স্থাপিত হয়েছে। তাদের নাম ঋষভ, পুষ্করচূড়, বামন, অপরাজিত। তারা ব্রহ্মাণ্ডের এই সমস্ত লোক ধারণ করে। লোকালোক পর্বতের 4টি চূড়া, ঋষভ, পুষ্করচূড়, বামন, অপরাজিত। তেষাং সবিভূতিনাং লোকপালনাং চ বিবিধ বীর্য প্রিয়ম্নায় ভগবান পরম মহাপুরুষ মহাবিভূতি পতিরন্তর্যামাত্মন বিশুদ্ধ সত্যম ধর্ম জ্ঞান বৈরাগ্য চার্যদিষ্ট
महासिन्धुपलक्षणं विशेषणादिभिः सपार्षद प्रवरै परिवारितो निज वरायुधो पशभैति निज भुजदण्डै सन्धार अमानस्तस्मिन् गिरिवरे समस्तात् सकल लोक सत्तय आस्ते। एकटाई श्लोक किन्तु तेषां सविभूतीनां लोकपालानां च विविध बीर्ज प्रविंहनाय भगवान परम महापुरुष महाविभूति पतिरंतर्जामात्मनो विशुद्ध सत्यम धर्म ज्ञान वैराग्य ऐश्वर्य दष्ट महासिंधु पवलक्षणम विशेषणादिभिः सपार्षद प्रवरै परिवारितो निज वरायुध पशभै तैर्निज भुजदण्डै सन्धार अमान तस्मिन् गिरिवरे समन्तात् सकल लोक सस्तय आस्ते। परमेश्वर भगवान समस्त दिव्य ऐश्वर्येर ईश्वर एवं परब्रह्मेर अधिपति। तेनी परम पुरुष भगवान एवं सकलेर परमात्मा। इंद्रियादि लोकपालेरा तारी निर्देशे जड़ जगतेर विभिन्न विषयेर तत्त्वावधान करें। समस्त लोकेर समस्त जीवेर कल्याणेर जन्य सेई गजपतिदेरो देवतादेर शक्ति विधान करार जन्य भगवान सेई पर्वतेर ऊपरे तार एक विशुद्ध सत्यमय रूप प्रकाश करेছেন। विश्वक्सेन आदि पार्षद परिवृत हये तिनि धर्म ज्ञान आदि पूर्ण ऐश्वर्य अनिमा लघिमा महिमा एवं जोग सिद्धि प्रकाश करें। तार चार हाथे विभिन्न अस्त्र द्वारा सुसज्जित हये तिनि सुंदर तिनि अत्यंत सुंदर रूपे विराजमान। भगवानेर प्रकाश नारायण कोथाय ना परमेश्वर भगवान समस्त किछुर अधिपति। तिनी सकल देवतादेर तिनी सकल जगतेर जीवदेर तिनी ऐश्वर्य प्रकाश करें शक्ति प्रकाश करें। আমরা भागवत सप्तम स्कंदे पढ़े देखी যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ তুই এত শক্তি কোত্থেকে পাচ্ছিস? তোকে এত অত্যাচার করা হচ্ছে তবু তুই মরছিস না। তখন প্রহ্লাদ উত্তর দিয়েছিলেন, তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ রাজ্য পরিচালনার জন্য আমিও সেখান থেকে শক্তির উৎস তো একটাই, পরমেশ্বর ভগবান। যেরকম সমস্ত শক্তির উৎস হচ্ছেন সূর্য, আমরা বিজ্ঞানে পড়েছি, কিন্তু সূর্যের উৎস হচ্ছে ভগবান। সেই পর্যন্ত বৈজ্ঞানিকরা পড়াচ্ছে না। বৈজ্ঞানিকরা ম্যাক্সিমাম সমস্ত শক্তির উৎস সূর্য পর্যন্ত তারা পড়ে। এর পরের অধ্যায়ে সূর্য সম্বন্ধে ডিটেলস এক অধ্যায় বর্ণনা করা হবে। তো সূর্যেরও উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে তাই বলছেন সমস্ত লোকপাল দেবতাদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান আবির্ভূত হয়েছে। আকল্পমেবং বেশম গত এষ ভগবান আত্মযোগ মায়য়া বিরচিত বিবিধ লোক যাত্রা গোপীয়ায়েত্যর্থ। নারায়ণ বিষ্ণু আদি পরমেশ্বর ভগবান ভগবানের বিভিন্ন রূপ विविध अस्त्रेर द्वारा अति सुंदर भावे अलंकृत। भगवान तार चित शक्ति जोगमाया द्वारा सृष्ट समस्त ग्रहलोक पालन करार जन्य सेई समस्त रूप प्रकाश करें। भगवान विभिन्न अस्त्र शस्त्रे सज्जित हये आसेन। भगवान के सुंदर लागे देखते। नारायण भगवान रामचंद्र परशुराम नरसिंहदेव वामन
কিন্তু ভগবান কৃষ্ণের রূপ আরও আকর্ষণীয় কোনো অস্ত্র নাই। তার অস্ত্র হচ্ছে বাঁশরি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন, সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম। তিনি ভক্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে হরিনাম হচ্ছেন এই যুগের অস্ত্র। যন্তর বিস্তার এতেন হি লোক পরিমাণম চ ব্যাখ্যাত যত বহির লোকা চলত তত পরস্তাদ যোগেশ্বর গতি বিশুদ্ধা মুদা হরন্তি। হে রাজন, লোকালোক পর্বতের বাইরে আলোক বর্ষ রয়েছে, তার বিস্তার পর্বতের অভ্যন্তর ভাগের বিস্তারের সমান, অর্থাৎ 12,50,00,000 যোজন, 100 কোটি মাইল। আলোকবর্ষের পথ মুক্তিকামী ব্যক্তিদের গন্তব্যস্থান, সেই স্থান জড়া প্রকৃতির গুণের অতীত, সুতরাং বিশুদ্ধ। ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য অর্জুনকে সেই স্থানের মধ্যে নিয়ে গেছিলেন। দ্বারকা লীলায় দেখা যায় যে ভগবান দ্বারকাতে আছেন, এক ব্রাহ্মণ তার সন্তান হয়েই মারা যায়। তো তখন ব্রাহ্মণ এসে অর্জুনের কাছে বিচার চেয়েছিলেন, এই কেমন রাজা এই রাজ্য পরিচালনা করছেন, বাপের আগে ছেলে মারা যায়। তখন অর্জুন পাহারাদার হিসাবে ছিলেন, যে এবারে যদি মারা যায় আমি দেখব। তো তখন অর্জুন সেই ব্রাহ্মণের সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। তখন ভগবান সেইখানে গিয়েছিলেন। কোথায় গেছে? সেই লোকালোক পর্বতের ভিতরে, যেখানে পরমেশ্বর ভগবানের আলোয় ভগবান প্রদর্শন করেছিলেন। ভগবানকে দর্শন করার জন্য, কৃষ্ণের রূপ বা কৃষ্ণের আগমনের জন্য এই লীলা তিনি করেছিলেন। অণ্ড মধ্যাগত সূর্য দাব্য ভূমর দজন্তরম সূর্যাণ্ড গোলকয় মধ্যে কট্য সুপঞ্চবিংশতি। অণ্ড মধ্যগত সূর্য দাব্য ভূর্যদনন্তরম সূর্যাণ্ড গোলক মধ্যে কট্যা সুপঞ্চবিংশতি। সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত, ভূলোক ভূগোলকের মধ্যবর্তী স্থান অন্তরিক্ষ, তাই এই ব্রহ্মাণ্ডের মধ্যস্থল। সূর্য ব্রহ্মাণ্ডের পরিধি দূরত্ব 25 কোটি যোজন, মানে 200 কোটি মাইল। সূর্য আর ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী, সূর্য এই ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী কোথায় আছেন? ভূলোক ভূগোলকের মধ্যবর্তী স্থানে সূর্য আছে। এক সূর্য সারা ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে। ভগবানের কি দান দেখেন। ভগবান সূর্যকে স্থাপন করেছেন, যার আলোকে এই ব্রহ্মাণ্ড আলোকিত হচ্ছে, যার আলোকে আমাদের দৃষ্টিশক্তি কার্যকরী হয়। এই সূর্য এই রাত্রে যে অস্তাচল হয়ে গেছেন, অন্ধকার, কিন্তু সূর্য শক্তি ধারণ করে এই যে বৈদ্যুতিক আলোক জ্বলছে বলে আমরা দেখি, এটাও সূর্যের সংরক্ষিত শক্তি। মিতেয়ণ্ড এইস এতস্মিন যদ ভূত্তত মাতণ্ড ইতি ব্যাপদেশঃ হিরণ্য গর্ভ অতি যদ যদ হিরণ্যাণ্ড সমুদ্ভব। সূর্যদেব বৈরাজ নামেও পরিচিত, অর্থাৎ তিনি সমস্ত জীবের সমষ্টি শরীর। যেহেতু তিনি সৃষ্টির সময় ব্রহ্মাণ্ডরূপ অচেতন অণ্ডে প্রবেশিত হয়, তাই তিনি মার্তণ্ড নামে পরিচিত। তার আরেক নাম হিরণ্যগর্ভ, কারণ তিনি হিরণ্যগর্ভ
থেকে তার স্থূল শরীর প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মা থেকে শরীর প্রাপ্ত হয়, তার নামও হিরণ্যগর্ভ। তা সূর্যদেবের উদ্দেশ্যে যখন যজ্ঞ করা হয়, হিরণ্যমান্ড হিরণ্য কথাটি উচ্চারণ করা হয়। সূর্যেন, পরের শ্লোক, সূর্যেন হি বিভজ্যন্তে দিশঃ খম দৌর্মহি ভিদা স্বর্গা পপর্গৌ নরকা রসৌ কাংসী চ সর্বস। সূর্যেন হি বিভজ্যন্তে দিশঃ খম দৌর্মহি ভিদা স্বর্গা পবর্গৌ নরকা রসৌ কাংসী চ সর্বস। হে রাজন, সূর্যদেব ও সূর্যগোলক ব্রহ্মাণ্ডের সমস্ত দিক বিভাগ করেছে। সূর্যের উপস্থিতির ফলে আমরা আকাশ, স্বর্গ, পৃথিবী ও অন্যান্য নিম্নতর লোক সম্বন্ধে বুঝতে পারি। সূর্যের কারণেই আমরা বুঝতে পারি কোন স্থান জড় সুখভোগের জন্য, কোন স্থান মুক্তির জন্য, কোন স্থান নরক, কোন স্থান পাপ। সূর্যই ভাগ ভাগ করেছে, কোন স্থানে গেলে মুক্তি হবে, কোন স্থানে গেলে উপভোগ। এই ভূলোকটা হচ্ছে উপভোগের জায়গা, এবং সেই সঙ্গে এই ভূলোক হচ্ছে ভগবত ভজনের একটা স্থান। এর আগের তার ভিতরে, এই ভূলোকের ভিতরে ভারতবর্ষ স্থানটি, হ্যাঁ, যেরকম আমরা এলাহাবাদে রয়েছি, প্রয়াগরাজে, কি মানুষের ভিড় এখানে। সেই কুম্ভ হয়ে গেছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, এখনো কুম্ভেতে এত ভিড়, এত লোক স্নান করছে। তারপর সামনে আসছে এই এই আশ্বিন কার্তিক, তারপর মাঘ মাসে যে মাঘের মেলা বসবে, 1 মাস স্নান করছে এই লোকে। তারপর প্রত্যেকটা মন্দিরে বিন্দু মাধব, তারপর দশাশ্বমেধ ঘাট, লেটে হনুমান, তারপরে অক্ষয় বট, সব জায়গায় ভিড় আর ভিড়। অর্থাৎ কোন স্থানে ধর্মের প্রভাব, বা কোন স্থানে মুক্তির জন্য, কোন স্থান উপভোগের জন্য, কোন স্থান শাস্তি ভোগের জন্য, সূর্যই নির্ধারণ করেছেন। এই অধ্যায়ের লাস্ট শ্লোক, দেবরিতিজং মনুষ্যাণাম সরীসৃপ সবিরুধাম সর্বজীব নিকায়ানম সূর্য আত্মা দিগীশ্বর। আরেকবার, দেবতীর্য মনুষ্যানাম সরীসৃপ সবিরুধাম সর্বজীব নিকায়ানম সূর্য আত্মা দিগীশ্বর। দেব, নর, পশু, পক্ষী, কীটপতঙ্গ, সরীসৃপ, লতা, বৃক্ষ সকলেই সূর্যলোক থেকে সূর্যদেব কর্তৃক প্রদত্ত তাপ ও আলোকের উপর নির্ভরশীল। প্রত্যেক জীব সূর্যের উপরে নির্ভরশীল। ব্রহ্মসংহিতা তো ডাইরেক্ট বলেছেন, সূর্য উঠলে তবে আমাদের চোখ কার্যকরী হয়, আর চোখ কার্যকরী হলে তারপরে হাত পা কার্যকরী হবে। আমরা রাত্রে সব কি বলা যায়, কাজ বাজ ছেড়ে ঘুমাই, অচেতন হয়ে ঘুমায়। সকালে সূর্য উঠলেই সবাই সজীবতা প্রাপ্ত হয়। তাই এখানে সেই কথাই বলছেন, সকলে আমরা সূর্যদেব। সেই জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথম সূর্য নারায়ণকে প্রণাম করা উচিত। ওং নম জবা কুসুমম কাশ্য পেয় মহাদুতিং, মহা তেজশালী সূর্য, ধন্তারিণ সর্ব পাপ অঘ্ন। তাকে দর্শন করার সাথে সাথে জীবের সমস্ত পাপ নাশ হয়ে যায়। প্রণতস্মি দিবাকর, হে দিবাকর আপনি আমাকে আশীর্বাদ করুন। এখন যারা সাধারণ লোক তো এইভাবে সূর্যকে প্রণাম করে, যারা আমরা গীতা পড়ছি বা যারা আমরা ভক্তিশাস্ত্রী কোর্স করছি, তাদের প্রার্থনা আবার অন্যরকম হওয়া উচিত।
কেননা ভগবান প্রথমে সূর্যদেবকে গীতা পড়িয়েছিলেন। যদি বলা হয় ভক্তিশাস্ত্রের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট হচ্ছেন এই সূর্যদেব। তাই সূর্যদেবকে দেখে প্রার্থনা করবেন যারা ভক্তিশাস্ত্রী করেছি বা করছি, হে সূর্যদেব, আপনি হচ্ছেন আমাদের এই ভক্তিশাস্ত্রী কোর্সের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট। আপনি আমাদের সিনিয়র ব্যাচের ব্যক্তিত্ব। আপনি আমাদের কৃপা করুন আমি যেন ভক্তিশাস্ত্রী কোর্স বা গীতাটা ভালো করে পড়তে পারি, উপলব্ধি করতে পারি, গীতার শ্লোক মুখস্থ করতে পারি। সূর্যদেব ইমম বিবস্বতে যোগম পক্তাবানম হাবব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কো অব্রবীত। ইমম বিবস্বতে, হ্যাঁ, ভগবান বলছেন আমি সৃষ্টির সময় বিবস্বান সূর্যদেবকে এই গীতার জ্ঞান প্রথম পড়িয়েছিলাম। আমার প্রথম কোয়ালিফাইড স্টুডেন্ট ছিলেন সূর্যদেব। সূর্য গোলকপিণ্ড, সূর্য সম্বন্ধে আরও আলোচনা হবে পরের অধ্যায়ে। গোলকপিণ্ড, কিন্তু সূর্য একজন তেজিয়ান। ভগবানের একটা চোখ, যচ্চোখ সুরেশু সবিতা সকল গ্রহাণাম রাজা রাজা সুরমূর্তি অশেষ তেজ। অশেষ তেজ বিশিষ্ট এই সূর্যদেব হচ্ছেন সেই গোবিন্দের এক চক্ষু। সবাই তার উপর নির্ভরশীল। সূর্যের উপস্থিতির ফলে সমস্ত জীব দেখতে পায়, তাই তাকে বলে দিগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর। সর্বজীব নিকয়ানম সূর্য আত্মা দিগীশ্বর। সূর্যের আরেক নাম হচ্ছে দিগ ঈশ্বর। ছিল বিশ্বনাথ ঠাকুর বলেছেন সূর্য আত্মা আত্ম তেন্ন পার্শ্ব। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রকৃত আত্মা হচ্ছেন সূর্য। তাই যারা আমরা গায়ত্রী মন্ত্র জপ করি, সূর্যের উপাসনা করি, ওং ভূ ভুবস্ব সবিতু বরেণ্য ভর্গ দেবস্ব ধীমহি। এই সূর্যদেব হচ্ছেন সমস্ত জগতের আত্মা। তাকে হিরণ্যগর্ভ সূর্য নামক, এবং তথাকথিত বৈজ্ঞানিকরা ও সূর্যকে স্বীকার করছেন। সূর্য, বহুপাদ এখানে প্রার্থনা করছেন সূর্য যেন আমাদের জীবনের সমস্ত রোগ শোক মুক্তি দিয়ে আমাদের জীবনে কৃষ্ণ ভক্তির বাতাবরণে আমাদের জীবনকে উজ্জীবিত করে। তাই সূর্যদেবকে ঘুম থেকে উঠে প্রণাম করা উচিত। সূর্যদেবের আশীর্বাদ এমনকি ভোরে উঠে না, জীবনের প্রতিটি পদক্ষেপেও আমরা দেখেছি। যেরকম ছোট শিশু যখন জন্মগ্রহণ করে, ডাক্তার বলে যায় সানবাত করাতে হবে। সানবাত মানে সকালে যে প্রথম সূর্যটা উঠে তার অরুণোদয় কিরণ ভিটামিন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শিশুর শরীরে ভিটামিন তৈরি করে। সূর্যের অনেক দান জগতের প্রতি। তাই এখানে বর্ণনা করা হয়েছে সূর্যের উপস্থিতির ফলে সমস্ত জীব দেখতে হয়। সূর্য উঠলেই আমাদের দৃষ্টিশক্তি, চোখ কাজ করে। তাই সূর্যকে বলা হয় দিগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর। সূর্যের দ্বারা আমরা সেই দৃষ্টিশক্তি ফিরে পাই।